কি ব্যাপার বৌদি, আজকে তো একেবারে হলিউডের হিরোইন লাগছে। আচ্ছা, হুম। তাহলে আজকে এই হিরোইনের সাথে একটু গান গেয়ে ফেলো। কিন্তু ওই বৌদি, এটা তো অন্যায়, তাই না? কি এতে ভুল কি আছে? এটা তো একেবারে ঠিকও নয়। এখন ঠিক ভুল যদি ভাবতে থাকবে তাহলে নিজের আবেগকে কি করে শান্ত করবে? অন্তত পক্ষে আমার এই সুন্দর মসৃণ জঙ্গাগুলোর ব্যাপারে ভাবো। মনে হচ্ছে তুমিও নিজের দাদার মতো একদমই ঠান্ডা হয়ে গেছো। বৌদি, এমনিতে আমিও সেই সমুদ্রে ডুব দিতে চাই, কিন্তু কি করব, আমার দাদাকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? আচ্ছা, মনে হচ্ছে আমার এই সোনা দাওরটা অন্য কোনো মিষ্টি মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। হুম, ভালোবাসার খেলা আমরা প্রত্যেক রাতে খেলি, সেটা তো তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা চাই। ও ঠিক আছে, তুমি একাই ঘুমো, আমি চললাম তাহলে। আরে বৌদি, তুমি এত কেন রাগ করছো? তুমি রাগ করলে হয়? ও নো, ছাড়ো আমাকে। প্রথমে তো লোক লজ্জার কথা বলো, তারপরে পেছন থেকে এসে আমায় এভাবে জড়িয়ে ধরো। তার কারণ আমি যে মজা দিতে চাইছি বৌদি। মানে নাটকের সিনে তুমি কি মজা দিতে চাইছো? সামনে দিয়ে নাকি পেছন দিয়ে? এমনিতে এই যে স্টোরিটা আছে না, পেছন দিক থেকেই মজা হয়, তাতে থ্রিল হতে থাকে। বাথরুম করেই ঘুমোতে এসো। আমায় এত জ্বালাও কেন তুমি? কেন? কি হলো? তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? তোমার কামক্রিয়ায় বাধা পড়লো নাকি? তোমার মতো কাপুরুষের মুখে না এসব চ্যাটাং চ্যাটাং কথা ভালো লাগে না। আমি না শুধু শারীরিকভাবে অর্ধেক, শুধু আমার পা দুটো চলে না, হাঁটতে পারি না, দৌড়াতে পারি না, কিন্তু বাকি সব কাজ আমি ঠিক করে করতে পারি। তুমি খুব ভালো করেই জানো যে বিছানার এমন কোনো যুদ্ধ নেই যেটা আমি হেরে গেছি। আমার তরোয়ালে জং লাগেনি। চিৎকার বার করে দিই, রোগড়ে দিই আমি, মুচড়ে দিই আমি, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ছাড়, তোমরা মহিলারা তো আমাকে সহ্যই করতে পারো না। আগে করে দেখাও, তারপরে এত কথা বলো। আরে আরে, কে তুমি? কোত্থেকে এসেছো? হনন করে ঢুকে পড়েছো। মালকিন, আমার নাম কাজুরি। আমাকে থাকার জন্য একটা ছাদ আর যদি একটা ভালো কাজ পেতাম তাহলে খুব ভালো হতো আমার। দেখো, ব্যাপারটা হলো এই যে তোমাকে কাজে রাখতে পারি, কিন্তু তোমাকে না এই সোফাতে ঘুমোতে হবে, আর আমাদের বাড়ির সব কাজ করতে হবে। আর আমার না পঙ্গু হাজবেন্ড আছে, তোমায় ওর দেখাশোনা করতে হবে, সময় মতো ওষুধ দিতে হবে, আর ও যা যা বলবে তা করতে হবে। যদি তুমি এই সমস্ত কাজ করতে রাজি, তাহলে আমাদের বাড়িতে তুমি থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মালকিন, আপনি যা বলছেন তাই করব। ঠিক আছে, এসো, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এত বড় ঘর, এত সুন্দর, কিন্তু এই ঘরে সবাই একেবারে কবিতায় কেন কথা বলে? আরে চুলকাচ্ছে কেন? কেমন আছো? আরে এক্ষুনি একটা নতুন চাকরি পেয়েছি, খুব খুশি আমি। ও, এটা তো খুব ভালো কথা। এই খুশিতে আমাকে কিছু দাও। এই সময় সবাই এখন বাড়ির বাইরে, শুধু শুধু বড় মালিক নিজের বাড়িতে আছে। আচ্ছা, একটা কথা বলো, এই যে আমি শহরে এসে কাজ করছি তোমার থেকে দূরে, আমাকে ছাড়া তোমার চলে কি করে? জিজ্ঞেস করো না। ব্যাস, গাজর জিন্দাবাদ। আরে না না না, এমনটা করো না। সব জায়গায় মূলো গাজর ব্যবহার করা একেবারেই ঠিক না। আচ্ছা, একটা কথা বলো, আর তুমি কি পরেছো? দেখো, এরম সেরম কথা বলো না। তারপর ওপর থেকে নিচে অবধি কিছু না কিছু হতে থাকবে, তারপর সেটা মেটানোর জন্য গাজর আর মূলোই তো কাজে আসবে না? আর ভেবো না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে চলে আসবো। আর তারপর আর আসার পরে আমরা দুজনে প্রেম করব। তুমি অনেক গাজরকে ভালোবেসেছো। তাহলে তাড়াতাড়ি চলে এসো না। টিনা, টিনা, এই টিনাটাও না হয়তো আসবে না, কোথাও গিয়ে ফুর্তি করছে হয়তো। টিনা, সব কাজ আমাকে নিজেই করতে হয়। টিনা, টিনা, তুই কেন এলি রে কাজরি? তুই কি আমার বউ হস নাকি? যা টিনাকে ডেকে আন। আরে যা তুই। আরে তুই পারবি না, ওকে ডাক। সুজিতের সাথে ফষ্টি নষ্টি করছে নিজের ঘরের মধ্যে। সাহেব, আপনার খেয়াল রাখা আমারই কাজ। মেম সাহেব, আপনি কি ভেতরে? তুই গিয়ে দেখতে পাচ্ছিস না তোকে কেন রাখা হয়েছে? যা, যা গিয়ে দেখ ওই পঙ্গুটার কি দরকার। সাহেব, আপনি আমার দায়িত্ব। আপনার খেয়াল রাখা আমার কাজ। আমি আমার দায়িত্ব থেকে পেছনে সরি না। আচ্ছা, তাহলে পূরণ কর দায়িত্ব। ঝোঁক এখানে, ঝোঁক বলছি। আঁচলটা সরা। পুরোটা সরে না। নে, পাজামাটা খোল।
কাজরি, দেখ কাজরি, আমি তো চলে এসেছি, কিন্তু তুই আমার কাজের জন্য কথা বলেছিস তো? আরে আপনি তা চিন্তা করবেন না, আমি মালকিনের সাথে কথা বলে নিয়েছি। চলো। চল। মামি, এই দাগটা কিসের? চায়ের না দুধের? আব, না এটা দুধের দাগ, না এটা চায়ের দাগ। সত্যি বলতে এটা ভালোবাসার দাগ মামি, বুঝতে পেরেছো? ক্ষমা করবেন বাবু, কিন্তু আপনার এই কবিতা না জঘন্য। আরে আমি বলতে চাইছি যে এটা হলো ভালোবাসার দাগ মামি। ও, মাফ করো মালিক, আমার নাম কুসুম, আর আমি আপনার মামি নই, কাজরির মামি। এমনিতেও মামি লাগো না তুমি। আবা, তোমাকে কি বলে ডাকি? মালিক, মেয়েদের না বয়স জিজ্ঞেস করতে নেই, মানে বলছি মহিলাদেরও জিজ্ঞেস করতে নেই। আবা, তো সাইজ জিজ্ঞেস করবো? না কি? না, আসলে বলতে চাইছি ওই তোমাকে এত সুন্দর দেখতে, আর এত সুন্দর বডি, একেবারে নরম তুল যে কি বলবো, গরিবও মনে হয় না। তোমার স্বামী কোথায় গেছে? স্বামীকে ছেড়ে দিয়েছি, জানি না কোথায় আছে, কোথায় চলে গেছে। আরে ধ্যাত্তেরিকা, কোনো বোকাচোদাই হবে যে তোমার মতো সুন্দরীকে ছেড়ে দিয়েছে। মালিক, মজা করছেন? আমি আর সুন্দর? আরে আমার চোখে তো খুবই সুন্দরী তুমি। নরম তুলতুলে শরীর, পাতলা কোমর, ধপধপে সাদা, কালো কালো চোখ, একেবারে অপূর্ব তুমি। বাহ, কি বলবো আমি তোমাকে। দেখো, ওই বাইরে থেকে তুমি এত সুন্দর, তাহলে ভেতর থেকে কত সুন্দর হবে আমি জানি না। ভেতর থেকে মানে? তোমার আসল রূপ তুমি শাড়ির ভাঁজে ঢেকে রেখেছো, আর তোমার মনের কোণে লুকিয়ে রেখেছো রহস্য। আমি বলতে চাইছি যে কাপড় ছাড়া। আমি বলতে চাইছি কোনো গিফট যতক্ষণ প্যাকেটে থাকবে ততক্ষণ বোঝা যায় না যে ওর ভেতরে কি আছে। আমি আর উপহার? কি বলবো তোমাকে, আমার তো মনে হয় উপরওয়ালা তোমাকে একেবারে মন দিয়ে বানিয়েছে আমার জন্য। তোমার এই নরম নরম ঠোঁটগুলো আমি ভুলতেই পারি না। মনে হচ্ছে ছুঁয়ে দিই তোমাকে, যতটা আমি চাইছি। দেখো, এই সুযোগ বারবার পাবে না। এখন বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। কাজরিও নেই বাড়িতে, টিনাও নেই। বৌদি দাদাকে নিয়ে ডক্টরের কাছে গেছে। তুমি যদি একবার চাও যে আমি তোমাকে উদার হয়ে ভালোবাসি, তবে তোমার কাছে যেতে পারি। এরকম কেউ ছয়নি। কত বছর হয়ে গেছে তোমার? 4 বছর হয়ে গেছে। 4 বছর? আজকে আমি তোমাকে ছুঁয়ে দেব। তুমি আমাকে বলো যে তোমার কেমন ফিল হচ্ছে। তোমার যদি খারাপ লাগে তাহলে আমি ওখানেই থামিয়ে দেব, আর আগে এগোবো না। দাদা, আমি ভাবছিলাম কি এই ট্রান্সপোর্টের বিজনেস শুরু করতে পারি কি? তো সে তো ভালো কথা, করো করো, আটকাচ্ছে কে? কিন্তু দাদা, ওতে অনেক টাকার দরকার পড়বে। আমি লোন নেওয়ার কথা ভাবছি, আর তার জন্যে এই বাড়িটার পেপার ব্যাংকে জমা করতে হবে। খুব ভালো, খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছ তুমি। আমার বউ থেকে শুরু করে এবার আমার বাড়ি অবধি পৌঁছে গেলে তুমি। হ্যাঁ, এ তুমি কি বলছো? মুখ সামলে কথা বলো কিন্তু। তোমার বুদ্ধিও অকেজো হয়ে গেছে নাকি?
কজরি, কজরি, আমায় ঘরে নিয়ে চলো। ল্যাংড়া ঘোড়ার চাল চালছে, এবার তো কিছু একটা ওর করতেই হবে। হুম, সেই তো, খুব শিগগিরই। কিন্তু কি করব, বিজনেস তো আগে বাড়াতেই হবে, তাই না? তা না হলে সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। হুম, সুজিত, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? ওকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিয়ে দিই। মুক্তি? মালিক, জুস নিন। জুসটা তুমি ওখানেই রেখে দাও। আমার এই পাঞ্জাবিটা খুলতে একটু সাহায্য করে দাও। তুই তো শরীরের চর্চা খুব ভালো করে করিস, শুনেছি তুই নাকি মালিশও খুব ভালো করে করিস। মালিক, এই বাড়িতে কি প্রত্যেকেই ছন্দেতে কথা বলে? আরে তুমি বেঁচে থেকো, এখানে শুধু মানুষ নয়, এখানে দরজা দেয়াল সবকিছুই কাব্যিক একেবারে। তো করে দেবে তো মালিশ? হুম। যা, দরজাটা বন্ধ করে দে, আর ওখানেই তেলের শিশিটা আছে, নিয়ে আয়। ঠিক আছে। মালিক, আগে জুসটা খেয়ে নিন। আরে খেয়ে নেবো জুস, আর এমনিতেও জুস তো শরীর চর্চা করার পরে খেতে হয়, তার আগে নয়। তোর ভাগ্নি তোকে বলেনি কাল কিরকম ফাটাফাটি শরীর চর্চা করিয়েছি ওকে? মালিশই করিয়েছেন বোধহয়। চল আজ না আমি তোর মালিশ করে দিই। আমার মালিশ তো আপনাকে করার ছিল না? আরে আমার নজর দিয়ে ভেবে দেখ, মালিশ করানোর থেকে বেশি মজা মালিশ করতে পাবো আমি। আমি তো চাকরানি মালিক। আমি না ছোট বড়র মধ্যে কোনো ভেদাভেদ করি না। চল শুয়ে পড়, লজ্জা পাস না, ভালো করে মালিশ করব আমি। শুয়ে পড়। এখন তো খেয়ে নিন। কাজেরি, এক গ্লাস জল দে না। খুব মন করে আপনার জন্য জুস এনেছি। জুস এই সময়? আর একটা কাজও আছে। কাজ? কি ধরনের কাজ? এই একটা লেটার আমার বরের, আপনি একটু পড়ে শোনান না। আজকের যুগে এই এই লেটার কে লেখে বল? আমার বর মুডি। আসলে ব্যাপার কি, উনি ফোনও করেন আর লেটারও লেখেন। ওটা কি বলে? লাভ লেটার। পড়ে দিন না, আমি আপনাকে একটা
মালাইয়ের জুস খাওয়াবো। তাই নাকি? তো দাও তোমার কবিতা, লাভ লেটার পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, আমার প্রিয় কাজরি। আমার সোনা, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কথা ভেবে আমি রাতে ঘুমোতে পারি না। তোমার সাথে যে রাতগুলো কাটিয়েছি সেগুলো সব মনে পড়ে। আগে পড়ো না, কি আছে? এর পরে যা লেখা আছে সেটা পড়লে কিন্তু সবকিছু ভুলে যাবে। কি এমন কি আছে? পড়বো? হ্যাঁ। বিশেষ করে প্রথম রাত মনে আছে তো তোমার? কি হয়েছিল? প্রথম রাত, আমাদের ফুলশয্যার রাত, যখন তুমি নতুন বউ সেজে আমার বিছনাতে বসে আমার জন্য অপেক্ষা করছিলে। তোমার ঠোঁটগুলো সেদিন কাঁপছিল, তোমার গরম শরীর সেই রাতে শুধুমাত্র আমার জন্য ছিল। আমার মন খুব কাঁপছিল। আর আগে কি আছে? যখন আমার ঠোঁট তোমার ঠোঁটকে ছুঁয়েছিল, আমরা কত সময় ধরে একে অপরকে চুমু খেয়েছিলাম। আর কি আছে আগে? তোমার শুধু ঘোমটাই তুলিনি আমি, সেই সাথে আমার চাঁদকেও আমি দাগ লাগিয়েছিলাম। আর ও যখন বস্ত্রহীন হয়ে আমি তোমাকে দেখেছিলাম, তুমি তুমি এখানে কি করে? এখন তো খেয়ে নিন। আস্তে আস্তে এবার আপনার জ্বলন অনুভূত হবে, তারপর আপনার গলা শুকিয়ে যাবে, তারপর এই বোঝা ভরা জীবনটা থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এরকম কিছুই হবে না। আপনার প্ল্যানের ব্যাপারে আমি সাহেবকে আগে থেকেই বলে রেখেছি। দেখো, কি? আমি খুব ভালো করেই জানি যে তুমি এই কাজটা ভয় পেয়ে বা কারুর কথায় করছো। আর এবার আমি এটাই চাই যে তুমি এই একই জুস সুজিতকে নিজের হাতে খাওয়াও। আমি জানি যে তুমি এই কাজটা খুব সহজেই করতে পারবে। পারবে তো? রাজা, রানী, মন্ত্রী সব ধ্বংস হয়ে যায় যখন নিজের আড়াই চাল চালে ঘোড়া। দাবা খেলার সব রকমের ছক পাল্টে যায় ল্যাংড়া ঘোড়ার শুধু একটা চাল খেললে।